তাই সব দলের সমর্থকদেরকে, কর্মী সমর্থকদেরকে আহ্বান করো, বলো আমরা কোনো দলের ভোটের প্রচার করব না, আমরা কোনো দলের ভোট নষ্ট করব না, আমরা শুধু হিন্দুকে বাঁচাবো, হিন্দুর মাটি বাঁচাবো, হিন্দু মা বোনের ইজ্জত বাঁচাবো। আমরা ভোটের লোভে কাজ করতে আসিনি, কোনো দলকে ভোট দিতে এই মঞ্চ থেকে বলা হবে না। ভালো করে কান খুলে শুনে নাও ভাই, কোনো দলকে ভোট দিতে এই মঞ্চ থেকে বলা হবে না। তুমি তোমার গ্রামের এলাকার পরিস্থিতি অনুসারে ভোট দাও, কিন্তু যখন 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 আমার মা বোনের উপর অত্যাচার হবে, তখন দল না দেখে, পার্টি না দেখে, ঝান্ডার রং না দেখে তোমরা এক জায়গাতে এসে এই প্রতিরোধের দেওয়াল গড়ে তোলো। এইটাই আজকের বার্তা। আর প্রত্যেকবার যে কথা বলি যে তোমাদের লড়াইয়ে ধর্ম আছে তোমাদের সঙ্গে, ভগবান আছে তোমাদের সঙ্গে, গোটা পৃথিবীর হিন্দুরা আছে তোমাদের সঙ্গে, তোমাদেরকে সহযোগিতা করার জন্য আজকে আমার 3 জন ছেলে ওই খলিশানিতে 1.5 ঘন্টা লড়াই করে আহত হয়ে তারা ফিরেছে। এখানে কেটে গেছে, পায়ে কেটে গেছে, দর দর করে রক্ত পড়ছে, তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। যুদ্ধ করো, বলিদান দিতে হবে, রক্ত ঢালতে হবে, রক্ত ঢেলে এই মাটিকে উর্বর করতে হবে। আর আমরা পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তানের মতো আর একটা পাকিস্তান হতে দেবো না, আর আমরা পশ্চিমবঙ্গকে কাশ্মীর হতে দেবো না, পশ্চিমবঙ্গ থেকে হিন্দুকে বিতাড়িত হতে দেবো না। এই সংকল্প, এই অরাজনৈতিক সামাজিক ধর্মীয় ঐক্যের সংকল্প জানানোর জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। যাও, গ্রামে গ্রামে ফিরে যাও, প্রতি ইঞ্চি মাটি বাঁচানোর জন্য দাঁতে দাঁত দিয়ে লড়াই করো, আর সে লড়াইয়ের খবর আমার কাছে পৌঁছে দাও। তোমাদেরকে সহযোগিতা করার দায়িত্ব আমার। মাটি বাঁচানোর লড়াই তোমাদেরকে করতে হবে, সহযোগিতা করা, তোমাদের চিকিৎসা করার দায়িত্ব আমার, তোমাদের কোর্টের সমস্ত মামলা মোকদ্দমা লড়ার দায়িত্ব আমার। আর যদি অ্যারেস্ট হও, তোমার বউ বাচ্চাকে পরিপালন করার দায়িত্ব আমার। যদি গ্রেপ্তার হও তাহলে তোমার বউ বাচ্চাকে, তোমার সংসারকে, তোমার বুড়ো মা বাবাকে তার সংসার চালানোর দায়িত্ব আমার। আজকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, আজকে যারা